জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। কয়েকটি জেলার কয়েকটি স্কুলে অভিযোগ উঠেছে। মুখ্য সচিব বৈঠক করে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারও করেছে পুলিশ। জামতাড়া গ্যাংয়ে যোগ থাকার আশঙ্কা শিক্ষামন্ত্রীর। অন্যায় করলে কেউ ছাড় পাবে না, জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুলে বিষয়টা ঘটেছে গতকাল, এই নিয়ে মুখ্য সচিব একটা উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে এটা পুরো বিষয়টা খতিয়ে দেখতে বলা হয়েছে এবং রাজ্যের বেশ কিছু অ্যারেস্টও হয়েছে। এনআইসি একটা এসওপি ইতিমধ্যেই প্রস্তাব করেছে এবং প্রত্যেকটি কোন কোন হ্যাকার এটা করছে এনআইসি প্রতিটি আইডেন্টিফাই করছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতাড়া গ্যাং তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। একদিকে পুলিশ এবং একদিকে এনআইসি এবং একদিকে স্বয়ং চিফ সেক্রেটারির এটা নিয়ে তদারকি এবং মুখ্যমন্ত্রীর গভীর উদ্বেগ এবং নির্দেশ। আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন। শিক্ষামন্ত্রীর এই মন্তব্য, এই প্রতিক্রিয়া এবং তার প্রেক্ষিতে রাজনৈতিক নেতৃত্বদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরব। সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্যের পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ছাড় পাবে কি? তাদেরই কি এই বিষয়ে প্রত্যক্ষ মদত নেই? এটা কি জোর গলারা বলতে পারবেন? সুতরাং এই সমস্ত গাল ভরা পাতা কেউ ছাড় পাবে না। গোটা দুর্নীতি প্রক্রিয়াটা চালু করে দিয়ে, দুর্নীতি করতে দিয়ে যখন ধরা পড়ছে তখন কেউ ছাড় পাবেন না। এতদিন ধরা পড়লো না কেন? শিক্ষামন্ত্রী যদি নিজেই মনে করেন যে তিনি খুব সততার সঙ্গে দপ্তর চালাচ্ছেন, আগামী দিনে এরাও ছাড় পাবেন না যারা এখনো সিবিআই তদন্তের আওতাভুক্ত আছেন। শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী উভয়ই আছেন। এটা আরেকটা দুর্নীতি যুক্ত হলো। সুতরাং ছাড় ওরাও পাবেন না, এটা কিন্তু ওরাও ভাবেন। যেখানে আপনার হাত দেবেন তৃণমূলে সেখানেই চোর। কিন্তু কম্বলের লোম বাচ্চার যে অবস্থা হয় সেই অবস্থা হবে তৃণমূলে বাছাই করলে। সেই জন্য শিক্ষামন্ত্রী কি বলছে আর শিক্ষামন্ত্রীর ক্ষমতার দৌড় কতটা সেটা তো সহজেই অনুমেয়। সেই জন্য গোটা ব্যবস্থাটাকে যারা দুর্নীতিতে ভরে দিয়েছে, কথায় কথায় কাটমানি, আর সেই কাটমানির সাথে উপরের সমস্ত মাথারা যুক্ত আছে। অতএব ট্যাপ কেলেঙ্কারি থেকে শুরু করে দুনিয়ার যত কেলেঙ্কারি আছে সব কেলেঙ্কারি তো হচ্ছে। পার্লামেন্টের যে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানেও তো টেকনিক্যাল ভুল হয়ে যায়। এক সাংসদেরটা আর এক সংসদের ঘাড়ে গেছে, সেখান থেকে ফিরে এসছে। অতীতে এসব তো হয়েছে। তো ফলে কখনোই সেগুলো দুর্নীতি ছিল না, কিছু টেকনিক্যাল ফল্ট হয়। মানে যে কোনো জিনিস নিয়ে যাদের সিবিআই আর ইডি ছাড়া কোনো সংগঠন নেই, গণসংগঠন নেই, বুদ্ধিভিত্তিক সংগঠন নেই, মণ্ডল সংগঠন নেই, তাদের এইটাই অভ্যাস। যা দেখতে পাবে সঙ্গে সঙ্গে হচ্ছে সিবিআই চাই নলে ইডি চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।